তুমি বলছো ওই পার থেকে চলে আসছে, জানো বিএসএফ বলে কোনো সংস্থাই নেই। আমি দোষ দিতাম, মানে একদম এক্ষুনি বলতাম অমিত শাহের পদত্যাগ চাই, একই সুরে বলতাম আমার সাথে দাদার সাথে। আমার দাদারা বলেন তো, আমি বলতাম যদি মমতা বন্দ্যোপাধ্যায় জমিটা দিয়ে দিতেন। এখনো এরকম কোনো টেকনোলজি হয়নি সুমন দা যে আকাশ দিয়ে একদম ইনভিনসিবল একটা ফেন্সিং হয়ে যাবে, প্রত্যেক বর্ডারে 5 মিটার পর পর বিএসএফ দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো জমি দাও, তো 20 বছর ধরে যা অনুপ্রবেশ হয়েছে সব জমি না পাওয়ার জন্য প্রসেস সবে স্টার্ট হয়েছে, এখনো হ্যান্ডওভার হয়নি। জমি দেওয়ার প্রসেস জাস্ট স্টার্ট হয়েছে, এখনো হ্যান্ডওভার হয়নি। আবার বলছি, বাঙালি অস্মিতার কথা যখন বলা হয়, বাঙালি অস্মিতা তাদের সাথে মিলবে না সুমন দা যারা রবীন্দ্রনাথের বই পড়ায়, যারা রবীন্দ্রনাথকে গালাগালি করে এবং এইবার বাংলায় চলে আসে ভাষা এক বলে। আমরা অন্তত আসলে বাঙালি অস্মিতার কথা বলবো না। হ্যাঁ, যদি কোনো বাঙালি ওদের উপর অত্যাচার হয়ে থাকে, হচ্ছে, তার দায়ও তৃণমূল কংগ্রেসের। যেভাবে আকচার কার্ড লুটিয়েছে, কে বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আর কে বাংলাদেশি বাঙালি, এটা বোঝা অসুবিধা হয়ে যাচ্ছে।